আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানের। এটা হচ্ছে আমার লাউয়ের মাচা। দেখুন কতগুলো লাউ ধরে আছে। একটা বড় আর সবগুলোই ছোট ছোট। খুবই ছোট্ট একটি গাছ কিন্তু জাতটা অনেক ভালো। এটার একটা চারা কিনেছিলাম আমি। সেই চারা থেকেই এই গাছটা হয়েছে। এটার সঠিক জাত আমি জানি না। এদিকে আরেকটি লাউ গাছে দুটি ফুল ফুটে আছে, খুব সুন্দর সাদা ফুল। আর এইগুলোর ভিতরে আমি খাবার দেই, গাছের খাবার। মাছের ময়লা, সবজির খোসা, সব ধরনের কিচেন ওয়েস্ট এখানে দেওয়া হয়। এখানে দেখেন এগুলো হচ্ছে চায়ের পাতা ইউজ করা, এগুলো আমি দোকান থেকে এনেছি। এটা হচ্ছে ভাতের মাড়, মাছ ধোয়া পানি লাউ গাছে দিব। এটা লাউ গাছের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার, লাউ গাছে দেওয়ার জন্য। এদিকে আমি কিছু কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আপনার মুরগির বিষ্ঠা। এগুলো আমি ভালো করে শুকিয়ে তারপর গাছের গোড়ায় ইউজ করব। সেটাতে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। গোবরটা জোগাড় করা অনেক কঠিন। আর এই পাত্রে আছে পেঁয়াজ আর কলার খোসা। এটা আমি ভাতের মাড়ের সাথে ভিজিয়ে রাখবো। আমি শুধু পানিতে ভিজাই না, ভাতের মাড়ের সাথে ভিজাই। এই যে এই কর্নারটায় আমি সব ধরনের গাছের খাবার রেডি করি। এই যে এখানে আগে থেকে রাখা আছে আপনার কলার খোসা, পেঁয়াজের খোসা, সাথে আমি আরও কিছু অ্যাড করে দিচ্ছি। এগুলো আমি পচতে দিব। যখন এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে কিছুটা নিয়ে আর বেশি করে পানির সাথে পাতলা করে মিলিয়ে ইউজ করব। এটা গাছের ফুল ফল আসতে সাহায্য করে। এটা খুবই উপকারী একটা সার। এটার মধ্যে অনেক বেশি পটাশিয়াম আছে, যেই কারণে গাছে খুব দ্রুত ফুল ফল এসে পড়ে। এটা এভাবে আমি কিছুদিন রেখে দিব আর একটু একটু করে যখন লাগবে আমি এটা ইউজ করব। আর এটা অবশ্যই ঢেকে রাখতে হবে। তারপর আমি আমার এই কিচেন ওয়েস্টগুলো আমার লাউ গাছে দিয়ে দিব। তবে আমি সরাসরি দিব না, দেখিয়ে দিচ্ছি কিভাবে দিব। এই যে এখানে যে একটা মগ রাখা আছে, এই মগের নিচে অসংখ্য ছিদ্র করে দিয়েছি যাতে এই খাবারটা পচে এটার যিনি রসটা সেটা আমার গাছের গোড়ায় যেতে পারে। তাতে আমার গাছের গোড়ায় পচনও ধরবে না, আবার গাছ একটা ভালো একটা খাবার পাবে। এই যে এইভাবে আমি দিয়ে দিব। তারপর আমি এখানে প্রতিদিন একটু একটু করে পানি দিব। তাতে আস্তে আস্তে সবকিছু একসাথে পচে গাছের গোড়ায় চলে যাবে। আর এদিকে এই যে আমার চা পাতাগুলা শুকাতে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে আমি যে মুরগির বিষ্ঠাগুলা রেখেছি এগুলো আমি আস্তে আস্তে গাছের গোড়ায় দিব। যখন যে গাছে খাবারের প্রয়োজন পড়বে সেটা আমি বুঝে বুঝে দিব। আর আমরা সবাই জানি চায়ের পাতা গাছের জন্য কতটা উপকারী। চায়ের দোকানে বলে রাখলে ওরা দিয়ে দিবে। তারপরে অবশ্যই সেটাকে ধুয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিব কিভাবে কি করি আমি। এই যে এখানে আমি আমার যেই ভাতের মাড়, চাল ধোয়া পানি, মাছের পানি, মাছ ধোয়া পানি, এগুলো আমি একসাথে রেখেছি। সেগুলো আমি লাউ গাছে দিয়ে দিচ্ছি। এটা গাছের জন্য অনেক ভালো। আমি এটার অনেক বেনিফিট পেয়েছি। আমার গাছে এখন আমি দেখাবো নেক্সটে কত লাউ এসেছে। এগুলো আসলে থাকা সম্ভব না, এতটুকু একটা গাছে এত লাউ ধরা কোনোভাবেই সম্ভব না। তার মধ্যে টবের গাছে তো আরো সম্ভব না। কিন্তু সত্যি এগুলো খুব উপকারী। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবসময় চেষ্টা করব এই ধরনের কোনো ভিডিও দেওয়ার যেগুলোতে আপনাদের উপকার হবে। আজকের ভিডিওতে আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব যে লাউ পরাগায়ন হয়ে যাওয়ার পর কিভাবে সেগুলো ব্যাগিং করতে হয় যাতে পোকামাকড় কোনোভাবে নষ্ট না করতে পারে। এই যে এই লাউটি কালকে আমি পরাগায়ন করেছি আর আজকে এখন ব্যাগিং করে দিচ্ছি যাতে মাছি পোকা কোনোভাবে ক্ষতি না করতে পারে। এই ধরনের ব্যাগগুলো আমাদের সবার বাসাতেই আছে। এই যে কিছু আছে যে আমি পলি দিয়ে করে দিয়েছি, এই ধরনের পলিথিন ইউজ করতে পারেন বা এই যে এই টাইপের ব্যাগগুলো ইউজ করতে পারেন। দেখেন কতগুলা ব্যাগ করা হয়েছে, আসলে এগুলা কি হবে কিনা আমি জানি না। এই যে এগুলো হচ্ছে আমার দোকান থেকে আনা চায়ের পাতা। এটা আমি ধুয়ে এখন রেখে দিচ্ছি এভাবে। এটা আমি কালকে রোদ্রে দিব, শুকিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে এই ধরনের ভিডিওই সবসময় আমি আপলোড দিয়ে যাব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।